পণ্ডিতপাড়া গ্রামের একটা সুন্দরী মেয়ে মনে হচ্ছে। এটা কিরা? আগে তো কোনোদিন দেখিনি। এত ব্যস্ততার মাঝে ঘুরে বেড়াই, কিন্তু এরম মেয়ে তো দেখিনি। কাছে যাইতে হয়। আমি যে তোমার ভালোবাসি সেটা তোমার ভালো লাগে না? হ্যাঁ, অন্য মেয়ে হলে তো ঠিকই তুমি তার দিকে চাও, তার কাছে ফুরফুর করে চলে যাও। হ্যাঁ, কত কষ্ট করে আমি বড় হয়েছি, সংসার করেছি, কোনো দিন কারো কাছে মাথা নত করিনি। আর আজ এই শেষ বয়সে এসে আমার খালি মনে হচ্ছে আমি বোধহয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। এরম করে মন খারাপ করে বয়ে থাকলে কোনো কিছু হবি না রে মা। সেটা তুই জানিস, তাহলে করে তুই কিসের জন্য এরম করতেছিস? এখন কি হবে আল্লাহ জানে আম্মা। এই চেয়ারম্যান যদি সত্যি সত্যি ঠিক করে জনাব ভাইয়ের ক্ষতি করবে, তাহলে তো পরে তারা কেউই ঠেকাতে পারবি না নে। এই লোকের যে ক্ষমতা, যে লোকজন রয়েছে তার চোখের দিকে তাকে কথা বলার মতো তো এই গ্রামে কোনো লোকই নাই। শোন না মা, সেটা নিয়ে না তোর ভাবতে হবে না। উপরে আল্লাহ আছে, তার উপরে ভরসা রাখ মা। লক্ষ্মী মা আমার। এই যে তোমরা এইখানে, আমি একটু বেরোচ্ছি, আমি একটু গ্রামটার হালচাল দেখে আসি। একজন নাগরিক হিসেবে গ্রামের মানুষের খোঁজ খবর রাখা তো আমার দায়িত্ব। আমার ফিরতে একটু দেরি হবে না, তোমরা আমার জন্য চিন্তা করে না। এই শুনে, গ্রামের কারো ভালো মন্দ জিদাই হোক না কেন, সিদা নিয়ে তুমি কারোর সাথে কোনো কথা বলতে যাবে না, এই কিন্তু আমি কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমার শানে একলা পায়াছি রে শ্যাম, এই নিচুর বুক। পণ্ডিতপাড়া গ্রামের একটা সুন্দরী মেয়ে মনে হচ্ছে। এটা কিরা? আগে তো কোনোদিন দেখিনি। এত ব্যস্ততার মাঝে ঘুরে বেড়াই, কিন্তু এরম মেয়ে তো দেখিনি। কাছে যাইতে হয়। কিরা মানে লেচারের মাঝে আর একটা লেচার দেখতে পাচ্ছি না। মানে আপনার ফেসটাকে একটু ঘুরাবেন, আপনাকে একটু দেখি আপনি কিরা। ভাবলাম একটু লেচার দেখি আপনার পাশে পাশে দাঁড়ায়। কিরা আপনি একটু মুখটা ঘুরাবেন, আপনার ফেসটা দেখি। গেলে মাছ দেখার জন্য একটু দাঁড়াইলাম। ও মা, এটা কি হলো সিনিকদা? আমি তো একটু জন্য ভয় পেয়ে গেছিলাম। আমার মধ্যে একটা শিয়ানা চাল, তারপরে সে ভয়া কাঁপি উঠেছে। তুমি যা দাঁড়াচ্ছ কি করতে? আমি একটা লেচার দেখতি। লেচার দেখবো কি করে? তোমার মধ্যে একটা বুলডোজার দাঁড়ায় থাকলে লেচার দেখা যায় নাকি? হ্যাঁ, এটা কি করলে তুমি? কেন দাঁড়ে থাকলে পরে তোমার ক্ষতিটা কি শুনি? প্রথম তো দেখলাম নতুন অতিথি ভেবে ঠিক ফুরফুরে মেজে তুমি আগে আসতেছিলা, তা আমাকে দেখে তোমার সমস্যাটা কি হলো কও তো? শোনো সিনিকদা, তোমাকে একটা কথা কবার চাচ্ছি, একদম মনোযোগ দিয়ে শোনো। তোমাকে উত্তর দিতে এই আমি বাধ্য নাই। এত ব্যস্ততার মাঝে যে দাঁড়া কথা করছি, এটা তো তোমার কপাল। আমি যে তোমার ভালোবাসি সেটা তোমার ভালো লাগে না? হ্যাঁ, অন্য মেয়ে হলে তো ঠিকই তুমি তার দিকে চাও, তার কাছে ফুরফুর করে চলে যাও। হ্যাঁ, শোনো, তুমি আমারে ভালোবাসো কিনা সেটা আজকে কিন্তু তুমি কবা। হ্যাঁ, আর অ্যানসার কিন্তু হতে হবে ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস মানে কি বুঝছো? ইয়েস মানে হ্যাঁ হ্যাঁ হতে। এই সিনিকদা, এটা তুমি কি করতেছো? পকাত করে একটা শিয়ানা ছাওয়ালে তুমি পছন্দ ধরে টানাটানি করতেছো, তার কাপড় খুলে নিচ্ছ। এটা তোমার কি ধরনের আচরণ গো? হ্যাঁ, কি হয়েছে? কি করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, ধরো তোর মোবাইল ধরো। হাইতের একটা মোবাইল নিয়ে তুমি গারবার চলে আসতেছো। এটা কি পাইছো কি? কে তুমি একটা বড় সংসার কাটিয়ে নিবা কি করতে? আমি হ্যান্ডসাম একটা ছেলে দেখেছো আর তুমি তার কাপড় খুলে নিচ্ছ। এটা কি ঠিক করতেছো নাকি? এটা কি কিরম কথা কত? ইয়াকুব ভাই, আমি কিন্তু এত কথা শুনতে চাচ্ছি না তোমার থেকে। শোনো, আমি তোমার কাজকে
ছাড় দিলাম, কিন্তু উত্তর তোমাকে এখন দিতে হবে, তুমি আমাকে ভালোবাসো কি? ঠিক আছে, উত্তর দিচ্ছি। যে হারে পিড়াপিড়ি করতেছো মনে তো আমি প্রাইভেট কার, তুমি একটা বুলডোজার, যে কোনো মুহূর্তে কার পার উঠে কে তুমি এত এই, ভালোবাসো কে? তুমি দিচ্ছি। আমাকে ভালোবাসো কিনা সেটা কও। দিচ্ছি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কথা দিলাম, কথা দিচ্ছি, কথা দিলাম। আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। এই ইয়াকুব ভাই, এই ইয়াকুব ভাই, তোকে আমি দেখে নেব। কি হয়েছে? তুমি একা একা বসে কি ভাবতেছো? কি আর ভাববো জয়নালের মা, এই বয়সে কোথায় একটু সুখে শান্তিতে থাকবো, তা না নরক যন্ত্রণায় জীবন পার করতেছি। এটা কি ভাবা যায়? নিজের ছেলে ঠিক মতো কথা শোনে না, মানুষও কেমন জানি হয়ে গেছে সব। জয়নালের মা, আমার জানা মতে আমি তো কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি, অথচ অনেক মানুষ আছে তারা আমারে শত্রু ভাবে, আমারে সহ্য করতে পারে না। আচ্ছা, তুমি এসব কি ভাবতেছো? হ্যাঁ, তোমাকে সহ্য করতে পারে না কিডা করলো? তুমি কি জানো এই গ্রামের মানুষ তোমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে, সবাই তোমাকে কত সম্মান করে? তা হয়তো করে, কিন্তু ওই যে গুলজার চেয়ারম্যান, সে তো আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা ভাবলে আমার ভালো লাগে না জয়নালের মা। শোনো, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে নি, তুমি এসব ভাইবে শরীর খারাপ করো না তো। আমার মনে হচ্ছে আমি বোধহয় জীবনে হেরে যাচ্ছি জয়নালের মা। কত কষ্ট করে আমি বড় হয়েছি, সংসার করেছি, কোনো দিন কারো কাছে মাথা নত করিনি, আর আজ এই শেষ বয়সে এসে আমার খালি মনে হচ্ছে আমি বোধহয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। সারা জীবন এই কথা তুমি আমাকে পেয়েছো না? হ্যাঁ, তাহলে কেন এসব ভাবতেছো? শোনো, যা ঘটে যা হয় সব ভালোর জন্যই হয়। তুমি মন খারাপ করে থাকো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে নি। আমাকে সওয়াল হয়তো একটু পাগলামি করে, আচ্ছা তুমি সত্যি করে কত লাখে একটা না আমাদের সওয়াল। বয়সের সাথে সাথে মানুষ ইরাম করে, তুমি হয়তো করতে পারোনি, আমি হয়তো করতে পারিনি, সেটা না হয় আমাকে সওয়াল করে।